হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন বলবো। সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। তো প্রথমে আমরা জেনে নিই ব্যবসা করা ইংরেজি। এর অর্থ হচ্ছে, এর ইংরেজিটা হচ্ছে ডিলস ইন, DEAL, ডিল ইন, ব্যবসা করা। যেমন সে চালের ব্যবসা করে, হি ডিলস ইন রাইস। আমি বইয়ের ব্যবসা করি, আই ডিল ইন বুকস। সে ঘড়ির ব্যবসা করে, হি ডিলস ইন ক্লকস। সে ঘড়ির ব্যবসা করবে, এটা ফিউচারে, হি উইল ডিল ইন ওয়াচ। সে ঘড়ির ব্যবসা করবে, হি উইল ডিল ইন ওয়াচ। তারপর আমরা আসি দ্বিধাগ্রস্ত ব্যক্তি। অনেক সময় আমরা দেখি কেউ সিদ্ধান্ত নিতে পারে না বা সিদ্ধান্তের দোলাচলে ভোগে। এই ধরনের ব্যক্তিকে আমরা বলে থাকি দ্বিধাগ্রস্ত ব্যক্তি বা সিদ্ধান্তহীনতার ব্যক্তি। এই দ্বিধাগ্রস্ত ব্যক্তি বা সিদ্ধান্তহীনতার ব্যক্তি, এটির ইংরেজি হচ্ছে ডাবল মাইন্ডেড ম্যান। ডাবল মাইন্ডেড ম্যান, যেমন সে দ্বিধাগ্রস্ত ব্যক্তি, হি ইজ এ ডাবল মাইন্ডেড ম্যান। সে দ্বিধাগ্রস্ত ব্যক্তি ছিল, হি ওয়াজ এ ডাবল মাইন্ডেড ম্যান। তারপর আসি অমায়িক, ইজি অ্যান্ড ফ্রি। এর অর্থ হচ্ছে অমায়িক, ইজি অ্যান্ড ফ্রি। যেমন আমার বন্ধু খুব অমায়িক, মাই ফ্রেন্ড ইজ ভেরি ইজি অ্যান্ড ফ্রি। আমার বন্ধু খুব অমায়িক ছিল, মাই ফ্রেন্ড ওয়াজ ভেরি ইজি অ্যান্ড ফ্রি। সর্বশেষ বাক্যটি বলবো সংক্ষেপে, এটির ইংরেজি ইন শর্ট। সংক্ষেপে এটির ইংরেজি ইন শর্ট। যেমন সে এটি সংক্ষেপে লেখে, হি রাইটস ইট ইন শর্ট। সে ঘটনাটি সংক্ষেপে বলেছিল, হি টোল্ড দ্য ইনসিডেন্ট ইন শর্ট। হি টোল্ড দ্য ইনসিডেন্ট ইন শর্ট। সে ঘটনাটি সংক্ষেপে বলেছিল। যেহেতু এটি পাস্টে, এই জন্য টোল্ড দিলাম, হি টোল্ড দ্য ইনসিডেন্ট ইন শর্ট। ছোট পরিসর আজকের ভিডিও এখানেই শেষ করছি। এই ধরনের ইম্পর্ট্যান্ট ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।